হাই বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই নতুন ব্লগে স্বাগত। আমি এই ব্লগে আলোচনা করব কর্তব্য বলে যে নতুন মুভি রিলিজ করেছে নেটফ্লিক্সে, সেই মুভির ব্যাপারে আমি আলোচনা করব। তো এই মুভিতে প্রথমেই আছে সেফ আলি খান এবং তার ওয়াইফের চরিত্রে অভিনয় করছে রাশিকা দুগ্গাল এবং তার কলিগসের অভিনয় করছে সঞ্জয় মিশ্রা। আর একজন বড় যে প্রোটাগনিস্ট আছে তার অ্যাক্টিং করছে হচ্ছে সৌরভ দ্বিবেদী, যার আমরা পডকাস্ট খুব দেখি। তো মোটামুটি অ্যাক্টিংয়ের দিক দিয়ে আমার কারোর অ্যাক্টিংয়ে খুব একটা যে মনে লেগেছে সেরকম কিছুই নয়, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ সবারই অ্যাক্টিং। এবার যদি আমি মোটামুটি গল্পের মধ্যে যদি আমি আসি, গল্প তেমন কিছুই নেই। গল্পটা হচ্ছে যে সেফ আলি খান যে আছে, সে একটা থানার হেড পুলিশ অফিসার। তো সেখানে একটা বড় মাপের জার্নালিস্ট আসছে একটা কেস ইনভেস্টিগেট করতে বা সন্ধান করতে। তো সেখানে সেই রাতে তার মার্ডার, ওই মার্ডারের পেছনে কে আছে, কিভাবে আছে, কেনই মার্ডার করলো এবং সেটার পেছনে কারা কারা জড়িত আছে, সেটারই ইনভেস্টিগেশন করবে হচ্ছে সেফ আলি খান। এবং তার সাথে সাথে সেফ আলি খানের কিছু ব্যক্তিগত তার ফ্যামিলির দিকটাও দেখিয়েছে। গল্পের দিক দিয়ে আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। আর যদি আমি বলি যে এই গল্পটা কিন্তু অনেকটা বড় হতে পারত, অনেকটা দিক, অনেকটা অ্যাঙ্গেল দেখিয়েছে, যেখানে তার পরিবারের দিকও দেখিয়েছে, যেখানে সে কাজ করছে থানায় তার একটা রিপ্রেজেন্টেটিভ আছে, সেখানেও সে দেখিয়েছে, অনেক কিছু অ্যাঙ্গেল দেখিয়েছে। বাট যে খুন করেছে তারও একটা পাস্ট লাইফ আছে এবং যে ঘটনাটা অ্যান্টি প্রোটাগনিস্ট যে আছে তার একটা পাস্ট আছে, বা সে কীভাবে ঘটনাটা ঘটলো, কেনই বা সেই ঘটনাটা ঘটিয়েছে, তার কোনো প্রপার কোনো জাস্টিফিকেশন নেই এই মুভিটার মধ্যে। এটা হচ্ছে একটা বড় ঘটনা। আর তার মধ্যেও যেটা বড় ঘটনা হচ্ছে যে সেফ আলি খান যে ইনভেস্টিগেশন যখন করছে, সেই ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেন ঢুকতেই পারছি না। যে স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে, একটা করে টপিক আসছে, একটা স্টার্ট হচ্ছে, একটা করে ঘটনা ঘটছে, সেই ঘটনার যে কনক্লুশন সেই তার পরের দিন ডিল করছে। আমরা দেখছি যে শেষ হচ্ছে একটা স্টার্ট এবং কনক্লুশন। কোনো ইনভেস্টিগেশনে কোনো প্রপার কোনো জাস্টিফিকেশন স্টোরি সেভাবে লেখানো হয়নি। আর এই মুভিটার যে ডিউরেশন আছে সেটা হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট বা ওরকমই আছে, 1.5 ঘন্টার থেকে একটু উপরে আছে, 2 ঘন্টাও নয়। যেখানে এখানে একটা 2 ঘন্টা হলে বা 2 ঘন্টা 15 মিনিট হলে আমার মনে হয় আর বেশি ভালো হতো। এত কম হওয়ার কারণে হয়তো আমরা কোনো কিছু সেই গল্পটার মাধ্যমে বা কারোর অ্যাক্টিংয়ের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারছি না। তো আমার কর্তব্যে যে সিনেমাটা বেরিয়েছে নেটফ্লিক্সে, সেটা আমি দেখে আমার খুব একটা ভালো লাগে। তো যারা দেখেছো বা যারা দেখে কিছু অভিনয়ের মাধ্যমে বা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, প্লিজ সেটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেট লাগলো। আর আমার পরবর্তী ভিডিও তো আসছেই, এবং যারা আমার ফার্স্ট যে ভিডিও দেখেছো তাদের কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো লেগেছে এবং কী করলে আরও বেটার করা যায়, প্লিজ আমাদের থ্যাংক ইউ।